খামেনির জানাজার মাঝেই হামলা করে চরম ফাঁদে আমেরিকা। বাহরাইন ও কুয়েতে জ্বলছে 85 মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাজলো মহাপ্রলয়ের সাইরেন। খামেনির জানাজার ডামাডোলে যুদ্ধবিরতির সাদা পতাকা ছিঁড়ে চরম বেইমানি করে বসলো মার্কিন সাম্রাজ্যবাদ। কিন্তু পারস্যের অকুতোভয় যোদ্ধারা এবার এমন এক পাল্টা আঘাত হানল, যার আগুনে আক্ষরিক অর্থেই ভস্মীভূত হচ্ছে পেন্টাগনের দম্ভ। ট্রাম্পের নগ্ন বেইমানির কড়া জবাব দিতে গিয়ে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের 85টি সামরিক স্থাপনাকে মুহূর্তের মধ্যে জীবন্ত গোরস্থানে পরিণত করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার রিপোর্ট আজ হোয়াইট হাউসের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এক কড়া ও দম্ভভরা বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই প্রলয়ঙ্করী হামলা চালিয়েছে। আইআরজিসির নিখুঁত মিসাইল ও আত্মঘাতী ড্রোনের নিশানা থেকে রেহাই পায়নি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় অহংকার বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। রণাঙ্গনের খবর বলছে, ঝাঁকে ঝাঁকে আসা এই ইরানি মিসাইল বৃষ্টিতে মার্কিন ইন্টারসেপ্টর গুলো পুরোপুরি অন্ধ ও অকেজো হয়ে পড়েছিল। কিন্তু কেন হঠাৎ করে এই মহাপ্রলয়? আইআরজিসি বিশ্ববাসীর সামনে আমেরিকার সেই চরম বেইমানির মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে। তারা জানিয়েছে, এটি মূলত যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে তাদের প্রথম পাল্টা জবাব। পেন্টাগন নির্লজ্জভাবে ইসলামাবাদ চুক্তি ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত রাতে ইরানের হরমোজগান ও মাশহার প্রদেশের কয়েকটি উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বর্বরচিত বিমান হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক দাফন ও জানাজায় আসা কোটি মানুষের উপস্থিতিকে ভয় পেয়ে এবং এই আয়োজনের গুরুত্ব কমিয়ে দিতেই কাপুরুষের মতো এই হামলা চালিয়েছিল আমেরিকা। ট্রাম্প ও নেতানিয়াহু হয়তো ভেবেছিল সর্বোচ্চ নেতার মৃত্যু শোকে মুহ্যমান ইরান এখন দুর্বল, কিন্তু আইআরজিসি আজ 85টি মার্কিন ঘাঁটিতে আগুন জ্বালিয়ে বিশ্বকে প্রমাণ করে দিল, শহীদদের রক্তে এই জাতি দুর্বল হয় না, বরং তারা আরো ভয়ঙ্কর ও অপ্রতিরোধ হয়ে ওঠে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকা চুক্তির কালি শুকানোর আগেই বেইমানি করে তাদের সাথে কোনো আপোষ হতে পারে না। খামেনির জানাজার এই শোক আজ ট্রাম্প প্রশাসনের জন্য আক্ষরিক অর্থেই এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। পারস্য উপসাগরের নীল জলে আজ কেবল মার্কিন নৌবহরই পড়ছে না, চিরতরে ছাই হয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদীদের দম্ভ ও অহংকার।